10 মাস পরেও আদালতের নির্দেশ না মানায় ইসলামপুরের দাড়িভিটায় ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডির বিরুদ্ধে আদালতের নির্দেশ কার্যকর না করা এবং আদালত অবমাননার দায়ে বিচারপতি রাজশেখর মান্থা রুল জারি করেছেন। 10 মাস পেরিয়ে গেলেও হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশ কার্যকর না হওয়ায় রুল জারি বিচারপতি মান্থার। এনআইএকে নথি হস্তান্তর, পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষুব্ধ বিচারপতি আজ রুল জারি করেন। 10 মাস পেরিয়ে গেলেও কেন আদালতের নির্দেশ মানা হয়নি জানাতে হবে আদালতে। আগামী 5ই এপ্রিল রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কোর্টের রায়ে খুশি নিহত 2 ছাত্রের পরিবার। তবে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ 2 পরিবারের। যদি রাজ্য সরকার সহযোগিতা করত তাহলে এতদিন লাগতো না। বিচারপতি রাজশেখর মান্থার উপর নিহত 2 পরিবারের বিশ্বাস রয়েছে তাদের ছেলেরা বিচার পাবে। অন্যদিকে রাজ্য সরকারকে সমস্ত রকম সহযোগিতা করার জন্য আবেদন করেন তারা। ব্যাপার হলো 10 মাস আগে এনআইএ তদন্তের অর্ডার হলো, রাজশেখর মান্থার বেঞ্চে এনআইএ তদন্তের অর্ডার হলো। আমরা এনআইএ তদন্ত তো খুশি হলাম যে আমাদের ছেলেদের বিচার পাবো। তো এনআইএ আসলো, এনআইএ আসার পরে কি তদন্ত করলো, একদিন আসলো, তারপরে জিজ্ঞাসাবাদ করলো, চলে গেল। তারপরে কাজটা একদম বন্ধ, কোনো খবর নাই, কেউ খবর দেয় না যে বিচার হবে না হবে। আমরা তো চিন্তিত। তখন আমরা আমাদের পার্থ ঘোষ উকিলকে ফোন করি যে দাদা কী খবর, আমাদের কেসটা বলে। উনি বলে যে কেসটা তো আছে এনআইএর হাতে, আমরা তো এখন বলতে পারতেছি না, তা আমি দেখছি আর কি। তো পার্থদা বলে আমি দেখছি। তাই কিছুদিন পরে পার্থদা ফোন করলো আমাদের যে আপনারা একবার কলকাতা আসুন। তা আমি বাদল বর্মন আর সুবোধ সরকার চোপড়ার গেলাম, যে ওখানে গিয়ে আবার একটা হলো আর কি, কোর্টে কেস ফাইল হলো। তারপরে এই যে এনআইএর এই শুনানিটা হলো। এর আগে শুনানি হচ্ছিল, তখন অতটা ওঠে নাই কোর্টে। আজকে উঠছে। আজকে এই 3টা দপ্তরের কে হাজিরা দিতে বলছে নি, এরকম একটা কিছু। তো কী মনে হচ্ছে মানে এখন আমাদের তো যতদিন বিচার না পাবো ততদিন আমরা আশায় থাকবো, বিচারের আশায় থাকবো। কেন, সন্তান হারানো, তো সন্তান হারাইছি আমরা, আমাদের বিচারের অপেক্ষা করতেই হবে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।